নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। স্বামীর উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। আসুন দেখি মন্টু গোয়ালার গল্প, যে নিজের এবং তার স্ত্রীর চাহিদা মেটাতে কি করতে চলেছে। এবার তুমি যাই বলো আর যাই করো, আমি যাবো মানে যাবই। আরে তো যাও না, তোমাকে বারণ করেছি নাকি? 1 মাসের জন্য যাও, 2 মাসের জন্য যাও, 6 মাসের জন্য যাও, যতদিন খুশি গিয়ে থেকে আসো, যাও না। কিন্তু আমার উপর রাগ করে চলে যেও না। রাগ করতে আমার বই গেছে। কবে থেকে বলছো আনবো দেবো, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এখন থেকে এই বাড়িতে একাই থাকবে। এই বাড়িতে আমি একাই থাকবো? আরে সোনামণি, আমি তো এটাই বুঝতে পারছি না তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো। দেখো তোমার বাবু তোমার জন্য কি এনেছে দেখো। এসব আমার চাই না গো। আমার 10 ভরির হার চাই, আর সেটা তুমি কবে দিচ্ছ চুপচাপ বলো। আরে সোনামণি, তোমাকে এটা কি করে বোঝায় যে যেখানে সবকিছু কপালের উপর নির্ভর করছে সেখানে পাক্কা কিছু বলা যায় না? আরে তোমার বাবু হলো একজন শিল্পী মানুষ, তাই আমার চোখ সবসময় এদিক ওদিক ঘুরে বেড়ায় কোথায় একটা 10 ভরির চেন আমি পাবো, সেটাকে হাতে আমি ধরবো, তারপর সেটা এনে তোমার গলায় পুরো ভালোভাবে পরিয়ে দেবো, তাই না বলো? দেখলে তোমার বাবুর হাতের জাদু কেমন, কেমন ভাবে এটা আমি আমার হাতে নিয়ে চলে এলাম। শিল্পী নয়, ছিচকে চোর আমার বাবু। কিছু বুঝি না নাকি? চুরির থেকে দেখছি তুমি মেয়েদের ওপর বেশি মন দিচ্ছ। আরে সোনামণি, একটা কথা শোনো, বসো না বসো। তুমি বাবুর ওপর খুব তাড়াতাড়ি রেগে যাও। তুমি সকালে যেতে চাও তো যাবে, একটুখানি তো ভালোবেসে কথা বলতেই পারো। আসলে কি জানো তো, এই রাতটা না আমরা তাহলে খুব আনন্দ করে কাটাতে পারবো, বুঝলে? ভালোবাসা তখনই আসবে যখন আমার গলায় 10 ভরির হার থাকবে, আর সেটাও সোনার। তুমি যত তাড়াতাড়ি হারটা আনবে তত তাড়াতাড়ি আমি চলে আসবো। তাহলে ওই দুধ দুধ দুইবেও তুমি, আর সেটা পৌঁছেও দেবে, আর সেটাও টাইমে। দুধটা দুইবো আমি, পৌঁছে দেবো আমি, তাহলে রান্না বান্না ঘর পরিষ্কার সবই করব আমি। তাহলে আর বিয়ে করার মানেটা কি? শুয়ে পড়ো। হ্যাঁ শোবো, তুমি তো শো। মানুষের বিয়ে করাই উচিত নয়। দুধ নিয়ে এসেছি। রেখা, হ্যাঁ, দুধ নিয়ে নাও। ডক্টর চিৎকার করতে বারণ করেছে তোমায়। দাঁড়াও, আসছি। তুমি কে? আর মাম্পি কোথায়? আমি মন্টু, মাম্পির বাড়ির লোক, ওর হাজবেন্ড। আসলে না, মাম্পি গ্রামের বাড়ি গেছে, যতদিন না ও আসছে আমিই দুধ দেবো আপনাদের। কিন্তু ও তোমায় কাল কিছু বলেনি। আসলে বৌদি, তুমি তো বুঝতেই পারছো, স্বামী স্ত্রীর মধ্যে কখন কি নিয়ে ঝগড়া লাগবে সেটা তো আগে থেকে বলাই যায় না। কিন্তু চিন্তার কোনো ব্যাপারই নেই এখানে। আমি ওকে ভালোবাসি, আমি মানিয়ে নেবো। এই দেখুন, নিজের হাতে করে বানিয়েছে আমার জন্য। এর মানে হচ্ছে বাবু। ও আমাকে ভালোবেসে বাবু বলে ডাকে, আমি ওকে সোনামণি বলে ডাকি। তুমি দুধ দাও আর চলে যাও ভাই। আমি অফিসের জন্য তৈরি হতে যাচ্ছি, আমার ঘরে চা নিয়ে এসো। আচ্ছা। এই নিন। আর ম্যাডাম, একটা কথা বলবো আবার, আমি না রান্না করতেও পারি। আমার বানানো মিষ্টি কখনো খেয়ে দেখবেন, যে একবার আমার মিষ্টি খায় না সে কখনো মিষ্টির স্বাদ ভুলতেই পারবে না। সুযোগ দিয়ে দেখুন, আপনার না খুব ভালো লাগবে। তুমি একদিকে গোয়ালা, একদিকে মিষ্টিও বানাও। তুমি আর কি কি করো? আমি তো শিল্পী মানুষ, আমি সব করতে পারি। কখনো সুযোগ দিয়ে দেখবেন। হুম। হ্যাঁ, আসছি। হ্যাঁ, মন্টু, নামটা মনে রাখবেন, মন্টু গোয়ালা। এবার থেকে আমি দুধ দিতে আসবো। চায়ের জন্য দেরি হয়ে গেল আজকে। গোয়ালার সঙ্গে কথা বলো তুমি, আর বসের কাছে কথা শুনি আমি।
আরে তো ওই মাম্পির বর খুবই অদ্ভুত। কেউ ওকে দেখে বলবে যে ও একজন গোয়ালা? আমার খুব অদ্ভুত লাগলো ওকে। মাম্পি একটু অদ্ভুত হলেও ও একটু অন্যরকম। এখন সকাল সকাল তুমি আমাকে খোটা দেওয়া শুরু করেছো। আরে আমিও অন্যরকম, কিন্তু আমার শরীরটা এখন খারাপ যাচ্ছে। হ্যাঁ, আর টিফিন কোথায় আমার? তোমার ব্যাগে রেখে দিয়েছি। গাড়ি এসে গেছে, আমি আসছি। ঠিক আছে। না 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 না, আরে দুধটা নেবেন কাকিমা? ও কাকিমা, এই 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 ভেতরে কেন ঢুকে পড়ছিস? যা যা নিচে যা, নিচে যা। আরে নামছি, তাহলে কি চলে যাবো নাকি এখান থেকে? তুমি কে? গোয়ালিনী কোথায়? আরে কাকিমা কি বলি বলো তো, সকাল থেকে সে একই কথা বলে যাচ্ছি। আমি হচ্ছি মন্টু, মাম্পির বাড়ির লোক, মানে ওর হাজবেন্ড। আর এবার থেকে আমি দুধ দিতে আসবো যতদিন না ও আসছে। ও গেছে ওর মায়ের কাছে, গ্রামের বাড়ি। থামো, কত কথা বলে রে বাবা। বুঝতে পেরেছি আমি, তুমি মাম্পির স্বামী হও। ঠিক বলেছেন। মা, আজকে 2 কিলো ক্ষীর বানাবো আজকে। এই নিন কাকিমা 2 কিলো দুধ। আমি তোমাকে বলেছি 2 কিলো। 1 কিলো দাও। ক্ষীর? আরে আমরা দুজনই তো মানুষ বাড়িতে, 1 কিলোতেই হয়ে যাবে। মা, 2 কিলো চা করার পর কম পড়ে যায়। আরে কাকিমা নিয়েই নিন। 1 কিলো। আজ ক্ষীর হবে না। ক্ষীর খাওয়াবেন না নাকি বৌমাকে? এত অত্যাচার। আচ্ছা, অত্যাচার? আমি তোকে দেখাচ্ছি আরে না না অত্যাচার কাকে কাকিমা, বলে। আরে না না, আমার দেখে কাজ নেই। আরে আমার কিছু হয়ে গেলে আমার গরুগুলো কে যা দেখবে? পালা এখান থেকে। আমার ওপর অত্যাচার করবে? হ্যাঁ বলো দেখি। খুব ইচ্ছে হয়েছিল 2 কিলো দেবার। ম্যাডাম, ম্যাডাম। আরে আরে তুমি এটা কি করলে? পুরো নোংরা করে দিলে। কি করি বলুন তো ম্যাডাম, পাটা গিয়ে আমার সেই কাদার মধ্যেই পড়ে গেল। এখন আমি বুঝতে পারছিলাম না কোথায় গিয়ে পরিষ্কার করি। তখন হঠাৎ করে না আপনার মুখটা ভেসে উঠলো। আপনি তো খুবই ভালো, আপনি আমার নিশ্চয়ই সাহায্য করবেন। আরে এই ময়লার চিন্তা আপনাকে করতে হবে না, এই আমি পরিষ্কার করে দেবো এক্ষুনি। শুধু পাটা কোথায় ধোবো একটু বলে দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, সামনে বাথরুম আছে, তুমি ওখানে গিয়ে ধুয়ে নাও। এদিকে চলে যাবো? হ্যাঁ যাও, আরে সোজা এটা যাও। নিয়ে ভাববেন না, আমি কিন্তু ঠিক পরিষ্কার করে হ্যাঁ দেবো। ঠিক আছে, তুমি আগে যাও, পা ধুয়ে নাও। হ্যাঁ, আপনি খুব ভালো। আচ্ছা বলুন তো ম্যাডাম, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই তাকে কি মানুষ বলা যায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। কার মুখ দেখে যে বেরিয়েছিলাম, গোটা পাটাই নোংরা হয়ে গেল আমার। আরে বাপ রে বাপ, আরে আপনাদের বাথরুমটাই যত বড় তত বড় তো আমার থাকার জায়গাটাই ম্যাডাম। দারুণ ব্যাপার কিন্তু ম্যাডাম, দারুণ। আজ খুব কথা শুনলাম আমি। তুমি এত তাড়াতাড়ি এলে অফিস থেকে? এত কাদা কোথা থেকে এলো? ওই আসলে আমি বাগানে জল দিতে গিয়েছিলাম আর তখনই কাদা লেগে গেছে একটু, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে আমি বাড়িতে ফাইল ভুলে গেছিলাম, ফাইলটা নিয়ে এসো আমার তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। আরে এটা কি করছো? জামা কেন খুললে? কি জানি ম্যাডাম, এটা বন্ধ কি করে হয়? বন্ধ করবো কি করে? সরো, আমি দেখছি। আরে কত সময় লাগবে আনতে? আরে দেখে চলো, আর ভিজে গেলে কি করে? আরে ওই বাথরুমের শাওয়ারটা বন্ধই হচ্ছে না, আমি ট্রাই। ওর হ্যান্ডেলের ওয়াশারটা খারাপ আছে। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। আরে না, তুমি ছেড়ে দাও, তোমার দেরি হয়ে যাচ্ছে না, তুমি চলে যাও, আমি ঠিক করে নেব। আরে কোনো ব্যাপার না, আমি ঠিক করে আরে দিচ্ছি। আমার কথাটা তো শোনো। তুমি একটু দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। হে ভগবান, বাঁচিয়ে নাও।
আরে বাপ রে, এ তো পুরো ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, অযথা জল নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি বলেছিলাম না এটা আমি ঠিক করে দেবো। এখন চলো তাড়াতাড়ি আমাকে ফাইলটা দাও। হ্যাঁ, আরে বাহ, আমি অন্য সোনামণির কথা ভাবছিলাম আর পার্মানেন্ট সোনামণির ফোন চলে এলো। হ্যাঁ সোনামণি। বাবু পেলে 10 ভরি? বাহ সোনামণি বাহ, মায়ের কাছে গিয়ে তোমার প্রথমে স্বার্থের কথা মনে পড়ে গেল। ভালোবাসার কথা একটু বলতে পারো না নাকি? আরে ভালোবাসার কথাই তো বলছি। পেয়েছো যেটা আমি ভালোবাসি। হ্যাঁ, চোখে একটা পড়েছে বটে, দুটো মেয়ের প্রতি নজর পড়েছে। তুমি মেয়েদের ওপর একটু কম নজর রাখো আর গয়নায় বেশি, তবেই তো কাজটা হবে বলো শিল্পী বাবু। আরে বাবু, তুমি কাজের কথার চিন্তা করো না তো, ওটা ঠিক হয়ে যাবে। আমি যেটা বলছিলাম, তোমার বাবু না তোমার কাছে ঠিক মন ভরছে না, চলে এসো। যখন কাজটা হয়ে যাবে আমাকে ফোন করবে, চট করে চলে আসবে বাবুর ভালোবাসা, ঠিক আছে? ঠিক আছে সোনামণি, দেখি কি করা যায়। ঠিক আছে, চলো রাখছি। দশ ভরি সোনামণিকে এখানে আনতে হলে আমাকে আগে 10 ভরির হাড়ের ব্যবস্থা করতে হবে। বৌদি, দুধটা নেবেন? আসুন বৌদি, দুধটা নিন। ম্যাডাম, কাল তো প্রায় ধরা পড়েই যাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি কাল গেলে কি করে? আরে আপনাকে বলেছিলাম না, আমি তো শিল্পী মানুষ, আমি নিজের রাস্তাটি খুঁজেই নি। আপনি দুধটা নিন। আজকেও দেরি করিয়ে দেবে নাকি? বাবু কি বাড়িতে আছেন নাকি? মনে হয় ওনার গরম গরম চা খেতে ইচ্ছা করছে। আপনি আমার কাছ থেকে টাটকা টাটকা দুধটা নিয়ে ওনাকে 1 কাপ চা বানিয়ে দিন। আর আমার ক্ষীর চাই, শেখাবে? নিশ্চয়ই শেখাবো। আমি তো এই যাব আর এই আসবো, ঠিক আছে? আপনি বাবুকে চা দিন, যান। আরে না 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 না, কাকিমা দুধটা নেবেন, তাড়াতাড়ি আসো, যাওয়ার আছে আমার। কাকিমা, কালকে অনেক জল ছিল দুধে, আজকে কত জল আছে বলে দাও আগে থাকতে। কাকিমা আমাকে একটা কথা বলুন তো, আমি যদি আমার গরুকে বলি তুই জল কম খেয়ে খড় বেশি করে খা, ও কি কথা শুনবে? শুনবে আমার কথা? শুনবে না তো, না তো। যেরকম খাই সেরকম দুধ তো দেবেই ও। আপনি এখন দুধটা নিন, আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। আরে এই নিন। আমরা কি সারাদিন চুপচাপ বসে আছি? কালকে দুধ কেটে গেছিল পুরোটা। দুধ কেটে গেছিল পুরোটা? না, কাটেনি মা, ঠিকই তো ছিল।
কাকিমা একটা কথা বলবো? আপনার বৌমা না খুব লজ্জা পায়। তুইও একটু লজ্জা শরম কর। বল এতে কত জল মিশিয়েছিস। এবার থেকে আমি পয়সা কম দেবো বলে রাখছি আগে ধুত্তেরি। থাকতে। আরে যত কম দেওয়ার আপনি দেবেন, কিন্তু এখন আমাকে দুধটা নিয়ে ছাড়ুন তো। আরে আমার কাজ আছে, তখন থেকে বলছি কাজ আছে, কাজ। তাহলে ঢাল আর বেরো এখান থেকে। আরে কখনো বলছে দুধের জল বেশি, কখনো দুধ কেটে যাচ্ছে। এটা কি যে যায় কে জানে। একজন গোয়ালার মেজাজ দেখো একবার। এই নাও তোমার রুমাল আর ওয়ালেট। থ্যাংক ইউ। আর কিছু ভুলছো না তো? ভালো করে দেখে নাও। কালকে ভুলে গেছিলাম কারণ লেট হয়ে গেছিল। আজকে সবকিছু কন্ট্রোলে আছে। আচ্ছা, টিফিন কোথায় আমার? তোমার ব্যাগে রাখা আছে। আর হ্যাঁ, তোমার ওই বিপির ওষুধগুলো ওখানেই আছে। আচ্ছা আচ্ছা, দেখো ফোন বাজছে তোমার। হ্যাঁ, তুমি সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। হ্যালো? 2 কিলো দুধের মধ্যে 500 গ্রাম চাল। আর তারপর হাতাটা নিয়ে হালকা করে। তুমি কখন এলে আর কিভাবে? আরে ম্যাডাম, আপনি না আমাকে খুব হালকা ভাবে নিচ্ছেন। আমি আপনাকে কি বলেছিলাম? আমি কি শিল্পী? আর শিল্পীরা নিজের রাস্তা নিজেরাই ঠিক বানিয়ে নেয়। কাল আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম, আজ সেই রাস্তা দিয়ে চলে এলাম। আপনার বাড়ির পিছনের দরজাটা, ওটা ছিটকিনি না ভাঙা, ওটা না ঠিক করাবে না, তাহলে আমার যেতে আসতে একটু অসুবিধা হবে আর কি, বুঝতেই পারছেন। তুমিও না শিল্পী বাবু, খুব অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত তো আমি অবশ্যই। হ্যাঁ, এবার যেটা আসল কথা, ক্ষীর বানানোর পদ্ধতি। এই দুধ আর চালের মিশ্রণটা ঠিকমতো বুঝতে হবে। আর এটা বানানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে এই হাতাটা। জানেন কি করে? আসুন, হাতটা দিন একবার। এই যে ধরুন, আসুন আসুন। আবার আস্তে আস্তে হাতাটা ধরে আস্তে আস্তে নাড়াতে হবে। একটু আস্তে করুন, স্বাদটা তো খারাপ হয়ে যাবে না। এইভাবে মিষ্টি হবে না। যতক্ষণ না প্রেম দিয়ে কোনো জিনিস বানাচ্ছেন, ততক্ষণ সেটা স্বাদই আসবে না। আচ্ছা ম্যাডাম, আপনার হাত দুটো কিন্তু খুবই নরম। আর তোমার কথাগুলো শিল্পী বাবু। গন্ধ তো দারুণ বেরোচ্ছে। চোখটা বন্ধ করুন তাহলে একটু। এবার আমি একটা জাদু করব। গন্ধ পাচ্ছেন তো? খুব সুন্দর। ও, আপনার হাতটা পড়ে গেল ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, রেখে দাও ওটা। এখানে রাখবো? হ্যাঁ, এখানেই রাখো। জানেন ম্যাডাম, আপনার মুখ দেখে আর কি মানে বোঝা যাচ্ছে ক্ষীরটা দারুণ মিষ্টি হয়েছে। দারুণ, সত্যি দারুণ। আপনাকে একটা কথা বলবো? ভগবান না আপনাকে অনেক যত্ন নিয়ে বানিয়েছেন। আচ্ছা, কত যত্ন করে? মানে এত সুন্দর যে যতই প্রশংসা করি না, প্রশংসা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাব, কিন্তু প্রশংসা শেষ হবে না। আর যদি প্রশংসা শেষ হয়ে যায় তো? মানে যদি প্রশংসা শেষ হয়ে যায় তাহলে অনুভূতির প্রশংসা করব। চোখে দেখে প্রশংসা করব। প্রশংসাই প্রশংসা। চুরি করে তো আনিনি, এমনি নিয়ে এসেছি তোমাকে মনে করব বলে। তোমার গন্ধ নেওয়ার জন্য। আরে কি রে ভাই, ভালোবাসতেও দেবেন একটু। আরে সোনামণি, হ্যালো,
হ্যাঁ সোনামণি, 10 ভরি। পেয়ে গেছো নাকি? এখনো পাইনি, তবে ভেবে নাও পেয়েই গেছি। এত বছর ধরে তো ভেবেই চলেছি তুমি না শুধরোবে না। আবার ফেসে গেছো নিশ্চয়ই কোনো মেয়ের চক্করে। আরে ভালো তো তোমাকেই বাসি, এইটুকু তুমি জানো তো নাকি? এই যে তোমার এই শিল্পী সত্তাটা আছে না, এই বড় বড় কথা বলাটা একটু বন্ধ করে কাজকর্মে মন দাও, ঠিক আছে? আর হ্যাঁ, ওই রেখার বাড়িতে না একটু সাবধানে থাকবে। দাদা খুব রাগী মানুষ তো। হ্যাঁ, উনি তো ওই ব্লাড প্রেশারের রুগী, আমি জানি। কিন্তু ওই পাশের বাড়িতে বুড়িটা আছে না, বড্ড খিটখিটে। নিজের বৌমাকে না বাড়ির ভেতরে বন্ধ করে রাখে। সেটা কথা বলো তো, তুমি নিশ্চয়ই ওনার বৌমাকে দেখেছো? কেমন দেখতে গো? আচ্ছা, বলবো আমি তার বৌমাটা কেমন? শুধু তুমি এইটা মনে রাখো যে ওই বাড়িতে জিনিসপত্র অনেক আছে। স্বামী দুবাইতে কাজ করে, তাই সোনা প্রচুর আছে। ওটার ওপরই নজর দাও শুধু, বুঝলে? হ্যাঁ সোনামণি, হ্যাঁ, শুধু তুমি চলে এসো না এখানে। বৌমা কেমন দেখতে। তুমি আর কি বুঝবে কোনটা আসল আর কোনটা নকল? তোমার তো শুধু 10 ভরির প্রয়োজন, আর আমার বৌমাটাকেও তো চাই। হায় হায় ম্যাডাম, আপনি কালারটা তো খুব ভালো চয়েস করেছেন। মানে আমাকে পরে ভালোই লাগছে, বলুন। আমার স্মৃতি শুধু তোমায় জুড়ে। মানে কি যে বলি ম্যাডাম, আপনার স্মৃতি না আমার নিঃশ্বাসে আছে। আমি যখনই নিঃশ্বাস নিই না, সবসময় আপনারই কথা ভাবি আমি, সত্যি বলছি। শিল্পী বাবু, তুমি কোনো সুযোগ ছাড়ো না না প্রশংসা করতে। আরে ম্যাডাম, দেখতে গেলে তো সুযোগ তো আমি আপনাকেও দিচ্ছি প্রশংসা করার। তাহলে আপনিও তো প্রশংসা করতে পারেন। বলবো? হ্যাঁ, দাঁড়ান একটু। এই দেখুন, আপনার জন্য কি বানিয়ে এনেছি, মিল্ক কেক। ম্যাডাম, আমি আপনার মুখ দেখে বুঝতে পেরে গেছি এটা খেতে কেমন হয়েছে। কিন্তু আপনি ওই আপনার মিষ্টি মুখ দিয়ে এটা স্বাদটার একটু সুনাম করে দেন, তাহলে এই গোয়ালার জীবন ধন্য হয়ে যাবে একেবারে। আরে শিল্পী বাবু, তোমার প্রশংসা তো করতেই হবে। তোমার মিষ্টি না অসাধারণ। ব্যাস, শুধু অসাধারণ? হ্যাঁ, তো আর কিভাবে প্রশংসা চাও তুমি? ম্যাডাম, মাঝে মাঝে আপনি এমন কথা বলে দেন না, মানে আমি আপনাকে বলতে চাইছিলাম একটু ভালোবেসে যদি বলতেন, মানে ওই, মানে বুঝতে পারছেন তো? কিন্তু এখন নয়, ও চলে আসবে এক্ষুনি। আরে উনি আসার আগে একটু প্রশংসা আরে করে দিন কিন্তু- আমার। ছাড়ো, ও এসে গেছে। তুমি যাও তাড়াতাড়ি। আরে ভাই, জীবনটাই নষ্ট হয়ে গেল, কখন যে কে চলে আসে। যাও না। এটাকে কোথাও তো দেখেছি। এই দেখুন, নিজের হাতে করে বানিয়েছে আমার জন্য। এর মানে হচ্ছে বাবু। ও আমাকে ভালোবেসে বাবু বলে ডাকে, আমি ওকে সোনামণি বলে ডাকি। গোয়ালার রুমাল আমাদের বেডরুমে কি করছে? কি করছে? এই দেখো, আজ আমি মিল্ক কেক বানিয়েছি। আমার চলে যাবার পরে বাড়িতে কেউ এসেছিল? না, কেন? মিথ্যে কথা বলছো না? মিথ্যে কথা বলছো আমাকে? এটা কি? হ্যাঁ, কার এটা? কেউ তো এসেছিল এখানে। আরে না। কেউ তো এসেছিল। একদম মিথ্যে কথা বলছো তুমি আমাকে। মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলছো শান্ত তো। শান্ত হও। ডাক্তার কি বলেছে? বেশি চিৎকার করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কেউ আসেনি, মিথ্যে বলছি না। বলছো তুমি মিথ্যে। সত্যিটা কেন বলছো না আমায়? ম্যাডাম, দুধটা নেবেন একটু? গরমটা বড্ড পড়েছে। দুধ চাই না। আর আজকের পর থেকে এখানে আসবিও না। যা এখান থেকে। চাই না মানে? বাবু, কালকে বলে দিলে আমি আজকে আর আসতাম না। আমি এত কষ্ট করে গরমের মধ্যে দুধটা নিয়ে এলাম। আপনি ম্যাডামকে ডাকুন, আমি হিসাবটা করে নেব। হিসেব? হিসেব চাই না তোর। এনে এটা রাখ। আর বেরো এখান থেকে। যা বাইরে বেরো। বেরো এখান থেকে।
বাবু, আপনি ম্যাডামকে একবার ডাকুন না, আমি ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। এখন না এখানে তোর ম্যাডাম আসবে আর না তুই আসবি। যা যা এখান থেকে, একবার আজকের পরে এখানে একদম আসবি না। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল ধর। বাবু আমাকে সব হিসেব মিটিয়ে দিল, আর উপর থেকে আমার 10 ভরির হাতটাও গেল হাত থেকে। এবার রাতের বেলা সোনামণি ফোন করলে আমি কি জবাব দেবো? ও তো আমাকে বক বক করে মাথা পুরো খেয়ে নেবে। আর এদিকে ম্যাডামটাও হাত থেকে বেরিয়ে গেল ভাই। ওই একটাই ম্যাডাম ছিল যার মুখ আমি। দুধ। মা মন্দিরে গেছেন, আজকে একাদশী ব্রত আছে না। ক্ষীর বানিয়েছিলেন নাকি? হ্যাঁ বানিয়ে তো ছিলাম, কিন্তু অতটাও ভালো আরে হয়নি। আমার কাছ থেকে শিখে নিন না। আরে আমি তো ওহো, আমি এত বকবক করে দিকে আমার নিজের পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি। আসলে আমি না রাঁধুনি পরিবার থেকে এসেছি। আপনি আমার কথাটা শুনুন, আমি আপনাকে এমন ক্ষীর বানানো শেখাবো না, আপনি শুধু আঙুল চাটবেন। চলুন আপনি রান্নাঘরটা দেখি, চলুন। ভাবছেন কি রান্নাঘরটা দেখাবেন? চলুন ম্যাডাম, আসুন আসুন আসুন। ব্যাস এইটুকু দিলেই হবে, আর তারপর হাতাটাকে এইভাবে ঘোরাবো আমি। এই নিন ধরুন ম্যাডাম আমার কার্ড, এতে আমার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা সবটাই লেখা আছে, রেখে দিন আপনি। আচ্ছা, যেটা আসল কথা, যেটার আমি স্পেশালিস্ট। হ্যাঁ Specialist? একটু তো পড়াশোনা করেছি। তাহলে বলি এবার, ক্ষীর বানানোর সব থেকে ভালো পদ্ধতিটা হলো যে দুধ আর চালের মিশ্রণটা ভালো করে বুঝতে হবে, আর তারপর সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করে এই হাতাটা। আসুন আপনাকে শিখিয়ে দিচ্ছি, ধরুন না, আসুন আসুন আসুন। একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ, আপনার হাত দুটো কিন্তু বেশ নরম। আর আপনার কথা শিল্পী বাবু, তবে গন্ধটা কিন্তু সুন্দর বেরিয়েছে। আরে আপনাকে তো আমি বলেইছিলাম আপনাকে দারুণ ক্ষীর বানানো শেখাবো। আজ আমি আপনাকে ক্ষীর বানানো শেখালাম, পরের বার আমি আপনাকে বানাতে শেখাবো মালপোয়া। এটা কি হচ্ছে? হ্যাঁ, আরে কাকিমা, তুই এই বাড়িতে কি আরে করছিস? কাকিমা, আমি তো ক্ষীর বানানো শেখাচ্ছিলাম। মজা। তুই এটা কি করছিলিস? হ্যাঁ, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? এইরকম লোককে কেউ বাড়িতে ঢোকায়? আরে না মা, আমি তো শুধু ক্ষীর বানানো শিখছিলাম, আর কিছু নয়। ওই গোয়ালা রান্না করতেও জানে। ও যাই হোক না কেন, ওর মতো লোককে বাড়িতে ঢোকানো উচিত নয়, বুঝেছো? হ্যাঁ, ভগবান! এই নিন ধরুন ম্যাডাম আমার কার্ড, এতে আমার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা সবটাই লেখা আছে, রেখে দিন আপনি। তবে এটা আমার কি জন্য লাগবে? কখনো মিষ্টি খেতে মন করলে আমাকে একবার ফোন করে ডেকে নেবেন, আমি আপনাকে মিষ্টি বানানো শিখিয়েও দেবো, আবার খাইয়েও দেবো। আপনি এই সময় এইখানে? ম্যাডাম আপনি এই সময় এখানে? আপনি বলেছিলেন না যে আপনি মালপোয়া বানাতে শেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন সেটাই আপনাকে বানিয়ে খাইয়ে দেবো। চলুন চলুন চলুন।
ওহ, এত জল তেষ্টা পেয়েছে না, ঘুম ভেঙে গেল। বৌমা একটু জলও দিয়ে রাখে না। বৌমা গেল কোথায়? বৌমা! আরে দূর, জীবনটাই পুরো শেষ হয়ে গেল আমার। আমার সোনামণি গিয়ে বাপের বাড়িতে বসে আছে, আর আমি এখানে বসে রান্না করছি আর খাচ্ছি। ও, আমার জীবনটাই পুরো টমেটোর মতো হয়ে গেছে সোনামণিকে ছাড়া। ফুর্তিতে আছে কিন্তু মজা পাচ্ছি না। ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছে। ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছে, তাই আমাকে এখন যেতেই হবে। কি হয়েছে ম্যাডাম? এ কি হলো? কে মারলো আপনাকে? তোমার বাবু আমায় খুব মেরেছে। বাবু মেরেছেন? কিন্তু কেন মারলো? বাবু কোথায় এখন? বাড়িতেই আছি আমি। বল, এই রুমালটা তোর না? কেন এসছিস আমার ঘরে? প্রাণে মেরে ফেলবো তোকে আমি, বুঝলি? আরে সরুন তো বাবু। আরে কেন প্রাণে মেরে ফেলবেন শুনি? নিজে গল্প তৈরি করছেন আর ফাঁসাচ্ছেন আমাকে। আপনি আপনার মিসেসকে মারেন, হ্যাঁ? আপনার নামে এক্ষুনি থানায় অভিযোগ করলে না, পুলিশ এসে আপনাকে ঘাট ধরে নিয়ে যাবে, দেখবেন। ফোন করছি আমি পুলিশকে। তুই আমার ঘরে ঢুকেছিস আর জেল আমার আরে হবে? তুমি এত কেন? রেগে যেও কি না, দেখাচ্ছে? ডাক্তার বারণ করেছে তোমায়। আরে আপনাকে তো ধরে নিয়ে যাবে, আপনি মেরেছেন আমার ম্যাডামকে। আমার কেন জেল হবে? তুই আমার ঘরে ঢুকেছিস, জেল তো তোর হবে। জেল তোর হবে, তোর আরে ডাক্তার হবে। বারণ করেছে তোমায়। আরে তুমি, ম্যাডাম কি হলো এটা? তোমায় ডাক্তার বলেছিল না বেশি চিৎকার করলে তোমার বিপি হাই হয়ে যাবে। কি হলো তোমার? ম্যাডাম, ওঠো না। আমি বলছিলাম আমি ফোনই অ্যাড্রেসটা নিয়ে নেবো, হ্যাঁ? আরে শিল্পী বাবু, বলেছিলাম তো তোমাকে শান্ত হও, শান্ত হও। কি হলো তোমার? থ্যাংক ইউ শিল্পী বাবু। তো আজ কি শেখাবে? আজ আজ আমি তোমাকে শেখাবো কথা বলা। খুব দামি, তাই না? হ্যাঁ, 5 লাখ। 5 লাখের? অরবিন্দ আগেরবার দুবাই থেকে নিয়ে এসছে, এবারেও আনবে। মা, নির্লজ্জ কলঙ্কিনী, বংশের নাম একেবারে ডুবিয়ে দিল। আসতে দে অরবিন্দকে, তারপর আমি দেখছি তোকে কি করতে হয়। এবার তো তোকে তো ঠিক জায়গায় পাঠাতেই হবে। আর তুই, তোকে
তোকে তো আমি জেলেই পাঠাবো। আমি কেন জেলে যাব? হ্যাঁ তুই যাবি জেলে। আমি যাব না জেলে। জেলে যাবেন আপনি। আপনার শাস্তি হবে। আপনি তো আপনার বৌমাকে নিজের ইচ্ছে মতো খাবারটুকুও খেতে দেন না, আর বাড়িতে এমন ভাবে বন্দি করে রাখেন যেন কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছে। এক্ষুনি আপনার নামে রিপোর্ট করছি আমি, দেখুন। আচ্ছা আসতে দে অরবিন্দকে, তোর ব্যাপারটা ও এসে বুঝে নেবে। চল এবার তুই। জীবনটা যে কি হলো রে ভাই। এই ম্যাডামটা হাত থেকে গেল, আর ওটাও আবার অন্য একটা খুঁজতে হবে। আমি তোমায় বলেছিলাম না যে চিৎকার করো না, চিৎকার করো না, ডাক্তার বারণ করেছিল না, কিন্তু শুনলে না আমার কথা। এবার দেখো কি অবস্থা হলো তোমার। ম্যাডাম আমি এসে গেছি। আরে বাবু নমস্কার। নমস্কার। আরে মন্টু বাবু আসুন, আপনার সাথেও কিছু মনের কথা বলেনি। মনের কথা? হ্যাঁ বলুন। আপনি সব সময় বলতেন না যে ম্যাডাম আমি একজন শিল্পী, আমি সব করতে পারি। আর আমিও সেই শিল্পী যে কিছু না করেও অন্যদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়, যেমন আপনি করলেন আমার জন্য। ম্যাডাম আপনি খুব মজা করেন। আমি তো আপনার জন্য কিছুই করিনি। আরে এইটা আপনি করলেন তো আমার জন্য। এইবার এটা দেখুন, এনার এই অবস্থার জন্য তাই আমি একা নাকি? মানে? দেখুন, এনার এই সব কিছু পাওয়ার জন্য আর এনার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে একটাই রাস্তা ছিল, হার্ট অ্যাটাক। এবার ওর বিপির সাথে তো আমি অনেক বছর ধরে খেলছিলাম, কিন্তু ওর এই ব্লাড প্রেশারটাকে আরো বাড়ানোর জন্য আমার ছোট একটা ছুঁচের প্রয়োজন ছিল। আর তারপর আপনার এই বোকামো আমার কাজটা করে দিল। আমি আপনার সাথে সম্পর্ক করলাম আর আপনি আমার ছুঁচ হয়ে গেলেন। এবার দেখুন না, এই সব কিছু এখন আমার আর আমার হাত একদম পরিষ্কার। তো এখন থেকে আমি মুক্ত, আর আপনিও। মানে ওই মানে আমাদের মধ্যে যে ওই হ্যাঁ, আজ থেকে না আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আজ থেকে আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ। আর শিল্পী বাবু, আজ থেকে এই বাড়ির দরজা আপনার জন্য পুরোপুরি বন্ধ। কি বলো, আমি একদম ঠিক বলছি না? আমার দরজা বন্ধ করে দিচ্ছে ভগবান। কাল রাতের পর জানি না ওই দিকে কি অবস্থা আছে। ব্যাস এই ভক্তর উপর একটাই দয়া করবেন, ওর দরজাটা যেন খোলা রাখেন ভগবান। না হলে আমার ওই 10 ভরি সোনা আর মাম্পির আশা ওটার উপর তো নির্ভর করছে। বংশের নাম একেবারে ডুবিয়ে দিল। আসতে দে অরবিন্দকে, তারপর আমি দেখছি তোকে কি করতে হয়। এবার তো তোকে তো ঠিক জায়গায় পাঠাতেই হবে। মা উঠুন, মা। মন্টু, মন্টু, মন্টু ওঠো। মা উঠুন। হ্যালো অরবিন্দ, মা, মা কি কেউ মেরে দিয়েছে? তুমি তাড়াতাড়ি এসো। আমাকে শিক্ষা দিতে চাইছিলেন না? আমি পুরো খেলাটাকেই উল্টে দিলাম।
মন্টু, আমার খুব ভয় করছে। বাড়িতে কেউ ঢুকে পড়েছে, মনে হচ্ছে চোর। আর লাইটও চলে গেছে। তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। কোথায় ম্যাডাম? ও ভেতরে। এক্ষুনি দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ নাও, এটা সঙ্গে রাখো। আরে বাহ ম্যাডাম, কি বুদ্ধি আপনার মাথায়। আপনি আমাকে ইমপ্রেস করেছেন একদম। দাঁড়ান, আমি ওকে মজা দেখাচ্ছি। এক ঢিলে দুই পাখি, ভুল আর প্রমাণ দুটোই কেমন মুছে দিলাম। হ্যালো 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 হ্যালো, সবাই এখন মুক্ত। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, আর সেটাই হয়েছে মন্টু গোয়ালার সঙ্গে। ভুল কাজ, ভুল চাহিদা মানুষকে ভুল পথেই নিয়ে চলে, আর এটাই হয়েছিল এই গল্পে। আত্মসংযমী একটি সুখী জীবনের মূল চাবিকাঠি। তাহলে সাবধান ও সতর্ক থাকুন আমার সঙ্গে। দেখুন ক্রাইম ফাইলস। জয় হিন্দ, ভারত মাতার জয়।